এখানে বসে আছেন 100 জন মানুষ, 90 জন মানুষ যদি বলেন সুদ হালাল, জেনা হালাল, মদের লাইসেন্স দাও, তাহলে বিল পাস দেওয়া হবে। যেখানে আল্লাহর সার্বভৌমত্ব নাই, জনগণের সার্বভৌমত্ব। আল্লাহর বিধান পরে, আগে জনগণের বিধান, তারপরে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা বলবে সেটাই সত্য, আল্লাহ যেটা বলবেন সেটা সত্য নয়। আর ওই 10 জন মানুষ যদি বলে না মদ হারাম, সুদ হারাম, জেনা হারাম, কোনো লাভ নাই, ভোটে আপনি হেরে গেছেন, ভোটে আপনি হেরে গেছেন। ওই যেহেতু ভোটে হেরে গেছেন, সংখ্যাগরিষ্ঠ মানুষ বলেছে বাতিলটাই হক, অতএব বাতিলটাই হক হয়ে যাবে, হকটা হক হবে না। এই হলো ডেমোক্রেসি, এটা দিয়ে বিশ্ব চলছে। তারপরে সেকুলারিজম, সব ধর্মই সমান, ধর্মের উঁচু নিচু কিছু নাই, সব ধর্মই সমান। ইসলামও যা, হিন্দুইজমও তা, খ্রিস্টানতা, বৌদ্ধতা, মানুষ সমান। আল্লাহ পাক কি বলেছেন? লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসীরা আর জাহান্নামের অধিবাসীরা সমান নয়। আল্লাহ পাক কি বলেছেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটা মাত্র দিন গ্রহণযোগ্য ইসলাম। আরো বলেছেন আল্লাহ যে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া কেউ যদি অন্য দিন তালাশ করে, ফালা ইউকবাল মিন, কোশ্চিন কালেও তার কাছ থেকে কবুল করা হবে না। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি আল্লাহর দিন ছাড়া অন্য দিন তালাশ করছে? তারা কি জাহিলি যুগের শরীয়ত কামনা করছে? এগুলো আল্লাহ পাক বলেছেন। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, অথচ আল্লাহ পাকের কালিমা সততা ন্যায় দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। তো আমরা এখানে সেকুলারিজমের নামে আল্লাহর বিধানগুলো সরিয়ে দিয়েছি এবং মানুষের বিধান চাপিয়ে দিয়েছি। এবং শুধু তাই নয়, ইসলামকে মসজিদের কোনায় বন্দী করে ফেলেছি। মসজিদে আপনি যত ইচ্ছা নামাজ পড়েন, রোজা রাখেন, তসবিহ দিবেন, কোনো সমস্যা নাই। বাইরে গিয়ে আপনি ইসলামের কথা বলতে পারবেন না, বাইরে গিয়ে ইসলামের কথা বলতে পারবেন না। এরপরে আরো মতবাদ আছে, কমিউনিজম, মানে আল্লাহ বলতে কিছু নাই, রাষ্ট্রই সবকিছু। আবার আছে আপনার ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, মানে মুসলিম উম্মাহ এক হওয়া সত্ত্বেও সবাই বিভক্ত। ও সিরিয়ার, আমি আফগানের, ও পাকিস্তানের, আমি বাংলাদেশের, ও ইরাকের, আমি লেবাননের, ও জর্ডানের, আমি কাশ্মীরের। এই যে ভাগ, ও মরলে আমার কি, ওকে মারলে আমার কি, ও আলাদা আমি আলাদা, এই যে আলাদা কনসেপ্ট, এইটা হচ্ছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। কাটাতারের বেড়া দিয়ে করেছে। এতে করে মুসলিম উম্মাহর ঐক্য সংহতি নষ্ট হয়ে গেছে। একের বিপদে কেউ পাশে দাঁড়ায় না, এক ভাইকে মারলে আরেক ভাই এগিয়ে যায় না। এইটা করা হয়েছে ওই ইহুদি খ্রিস্টান সভ্যতার পক্ষ থেকে, আর আমরা না বুঝে এগুলো গিলে ফেলেছি। এই হলো আপনার বিশ্বের পলিটিক্যাল অবস্থা। এছাড়াও আপনি যদি তাকান, আপনি দেখবেন বিশ্বের প্রতিটা জায়গায় আমাদের আলামতগুলো প্রকাশ পাচ্ছে। জ্ঞান উঠে যাচ্ছে, মূর্খতা বর্ষণ হচ্ছে, দেখবেন বেশি বেশি ভূমিকম্প হচ্ছে, দেখবেন মহামারী ছড়াচ্ছে, সুদ মানুষ খাচ্ছে, মানুষ মদ খাবে হালাল মনে করবে, মানুষ জেনা করবে হালাল মনে করবে, নারীরা নগ্ন হয়ে রাস্তায় ঘুরবে, খেলাফত উঠে যাবে, ইসলামিক আইন উঠে যাবে, জাহিলিয়াত বর্ষণ হবে। প্রতিটা কথা নবীজি বলে গেছেন, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে, সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে, মানুষের হঠাৎ করে মৃত্যু হবে, ঠিক আছে, বড় বড় যুদ্ধ হবে এবং বেশি থেকে বেশি রক্তপাত ঘটবে মুসলিমদের। মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা মুসলিমদেরকে ঘিরে ফেলবে এবং কচু কাটা করে হত্যা করবে। এগুলো সব কিয়ামতের সাইন, নিদর্শন। উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে মানুষ। আমানতদারকে বলা হবে খেয়ানতকারী, খেয়ানতকারীকে বলা হবে আমানতদার। সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী। মানুষ সালাত পড়ার পরে মুমিন থাকবে না, মসজিদগুলো চাকচিক্যময় হবে, হেদায়েত উঠে যাবে, কোরআন ঘরে থাকবে, মানুষ কোরআন পড়বে না। সমস্ত আলামত এখন প্রকাশ পাচ্ছে, পেয়ে গেছে অলরেডি। সামনের কিছু আলামত এখন প্রকাশ পায় নাই, সেটা অচিরেই পাবে ইনশাআল্লাহ। যেমন সামনে আসবে একটা বড় যুদ্ধ, এত বড় যুদ্ধ যা পৃথিবীতে কখনো কেউ দেখে নাই। 100 জন মানুষের মধ্যে 99টা মানুষ ওই যুদ্ধে মারা যাবে। পৃথিবীর আয়তন সংকুচিত হয়ে আসবে এবং জনসংখ্যা কমে আসবে। এই যুদ্ধের শেষের দিকে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মাহদিকে বের করবেন। ইমামুল মাহদি আসবেন, মুসলিমদের হাল ধরবেন এবং তিনি মুসলিমদের হাতে বায়াত নেবেন এবং তাদেরকে ঐক্যবদ্ধ করবেন এবং আল্লাহ বিরোধী শক্তির বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের শেষের দিকে মুসলিমদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। এবং তারা দখল করবে কুস্তান্তনিয়া, কনস্টান্টিনোপল এবং এই জেরুজালেম, যেটা ইসরায়েল দখল করে আছে। এক একটা করে ইহুদি খ্রিস্টান সভ্যতার এক একটা সৈনিককে হত্যা করা হবে এবং ওই জেরুজালেম থেকে এই পুরো বিশ্বে ইসলামিক খেলাফত আবারও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ তাআলা। এই সময়টা সামনে আসছে। এখনকার পরিস্থিতি আমি বললাম, সামনে কি আসতে যাচ্ছে সেটাও বললাম। মাঝখানে এই সময়টাতে আমাদের করণীয় কি? করণীয় বলতে এতটুকুই বলতে পারি আমার ক্ষুদ্র জ্ঞানে। প্রথমত ভাইয়েরা ইলম অর্জন করেন, জ্ঞান অর্জন করেন, আপনি জ্ঞান অনুযায়ী আমল করেন, আপনি পরিবার গঠন করেন, আদর্শ পরিবার, হালাল রিজিক তালাশ করেন, ইসলাম বিরোধী সমস্ত বিষয়গুলো ছেড়ে দেন, ইসলাম বিরোধী সমস্ত বিষয় ছেড়ে দেন। আপনি আল্লাহর পথে দাওয়াতি কাজে লিপ্ত থাকেন, ফুল টাইম না হোক অ্যাটলিস্ট পার্ট টাইম দাওয়াতি কাজ করেন এবং দাওয়ার ক্ষেত্রে মানুষকে বিভক্ত করবেন না, মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, একটা জামা, একটা ইউনিটি ক্রিয়েট করার চেষ্টা করেন, আলেম ওলামাদের সবাইকে রেসপেক্ট করেন, সবার ভালোটা গ্রহণ করেন, খারাপটা ছেড়ে দেন।
আল্লাহর পথের জন্য হিজরত জিহাদের মানসিকতা রাখেন, সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করেন, ইনশাআল্লাহ তাআলা এই বিজয়, সামনের বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনাটা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآيات الحكيم إنه تعالى جواد كريم بر رؤوف رحيم. السلام عليكم ورحمة الله.